তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বরগুনা জেলার তালতলী উপজেলায় নির্মিত একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কেন্দ্রটি চীনের পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড এবং আইসোটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। 2017 সালে $670 মিলিয়ন ব্যয়ে তালতলীর কোল ঘেঁষে তালতলী কোল পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ কাজ শুরু করে চীনা প্রতিষ্ঠান। কয়লাভিত্তিক উৎপাদন ইউনিটটি থেকে 2021 সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও পরে 1 বছরের বর্ধিত সময়ে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ শেষে গত অক্টোবরে তালতলী পাওয়ার প্ল্যান্টটি সাফল্যজনকভাবে জাতীয় গ্রিডে সংযুক্তির পরে এখন চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে প্রথমে এখানে 307 মেগাওয়াটের 2টি ইউনিট স্থাপনের কথা থাকলেও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিশ্বব্যাপী পরিবেশবিদদের আপত্তির বিষয়টি মাথায় রেখে সরকার দ্বিতীয় ইউনিট নির্মাণ থেকে সরে এসেছে। ফলে প্রাথমিকভাবে এখানে 351 একর ভূমি অধিগ্রহণের কথা থাকলেও পরে 260 একরের মধ্যেই একমাত্র ইউনিটটি স্থাপন করা হয়েছে। $670 বিলিয়ন ব্যয়ে তালতলী পাওয়ার প্ল্যান্টটি নির্মাণে সমুদায় অর্থ ঋণ গ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না পাওয়ার। এই পাওয়ার স্টেশনটি নির্মাণ ও বিদ্যুৎ ক্রয়ে মালিকানা প্রতিষ্ঠানের সাথে 2018 সালে 12 এপ্রিল পিডিবির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পাওয়ার চায়নার কাছ থেকে পিডিবি প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ $6.88 দরে কিনে নেবে। তবে চাহিদা কম থাকা বা কেন্দ্রটির উৎপাদন ক্ষমতার কম বিদ্যুৎ গ্রহণ করলেও পিডিবিকে পুরো বিদ্যুতের মূল্যই পরিশোধ করতে হবে বলে জানিয়েছে পাওয়ার চায়নার দায়িত্বশীল মহল। ইতিমধ্যেই পুরো কমিশনিং সহ প্ল্যান্টের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।